আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরএকে সিরামিক নিয়ে একটা ডিসকাশন করব। এটা নরমালি হচ্ছে আমি বেশ কিছুদিন আগেই শেয়ার করেছিলাম। কিছু লং টার্ম ইনভেস্টমেন্টের শেয়ারের প্ল্যানগুলো আমি আস্তে, আস্তে আপনাদের সাথে শেয়ার করব এবং সেই জিনিসটাই আজকে করছি। এর আগে হয়তো ২ টি শেয়ার নিয়ে কথা বলেছিলাম। আ আ হাইডেলবার্গ সিমেন্ট অ্যান্ড বিবিএস। আজকে হচ্ছে আরএকে সিরামিক নিয়ে কথা বলব। তো আমরা চলুন দেখে আসি যে অ্যানালাইসিসটা আমি কিভাবে করেছি এবং এটা থেকে প্রফিটেবিলিটি কিরকম হতে পারে এবং একই সাথে এটা স্টপ লস বা হচ্ছে কি হবে এবং আমরা এটা থেকে কিভাবে ট্রেড করব। তো আপনারা যদি দেখে থাকেন প্রায় ২০১৫ সাল থেকে এই শেয়ারটির একটি ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছিল। ২০১৫ সালে থেকে ১৫ সালে ছিল হচ্ছে প্রায় ৮২ টাকার মতো এবং এটা আস্তে 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 ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে করতে ২০২০ পর্যন্ত ডাউন ট্রেন্ড কন্টিনিউ করেছে, প্রায় ৫ বছর ডাউন ট্রেন্ড কন্টিনিউ করেছে এবং দেন ২০২১ সাল থেকে এই শেয়ারটি চেষ্টা করছে যে আস্তে আস্তে আহ, তার ডাউন ট্রেন্ডটা ব্রেক করার এবং আলটিমেটলি সে ২০২১ সালের অগাস্টে একটা ডাউন ট্রেন্ড ব্রেক করেছে। ব্রেক করার পরে এটা সাকসেসফুলি রিটেস্ট করেছে। দেন অনেক রিটেস্ট করে দেন হচ্ছে যে শেয়ারটি বাড়ার চেষ্টা করছিল, বাট আনফরচুনেটলি মার্কেটের কন্ডিশন যেহেতু সাপোর্ট করে নাই শেয়ারটিকে, শেয়ারটি আবারও তার সেই যেখানে রিটেস্ট করেছিল এই ৪২ টাকা লেভেলে, সেই আবার এই লেভেলটাতে প্রায় চলে এসেছে। সো আমরা এটা থেকে এখন কিভাবে ট্রেড প্ল্যান নিতে পারি সেই জিনিসটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করবো এখন। ফার্স্ট অফ অল আপনারা যদি দেখে থাকেন শেয়ারটি তার একটা লং টার্ম ডাউন ট্রেন্ড চ্যানেল যেই ফলো করেছিল, এখানে প্রায় আহ, উম, ৩টা টাচ হয়েছে এবং এখান থেকে একটা রিটেস্ট হয়েছে, মানে একটা ভ্যালিড ট্রেন্ড লাইন। সো এই ট্রেন্ড লাইন থেকে আমরা একটা টার্গেট পেতে পারি এবং সেই টার্গেটটা হচ্ছে ট্রেন্ড লাইনের যে উইকটা, সেই উইকটাই হচ্ছে টার্গেট এবং এই টার্গেটটাকে যখন আমি প্লেস করলাম তখন এটার একটা ফাইনাল টার্গেট প্রাইস দাঁড়াচ্ছে আহ, প্রায় ৭১ টাকা ৮০ পয়সা পর্যন্ত। আমরা রাউন্ড ফিগার নিয়ে কথা বলি, ৭১ টাকা হচ্ছে এই শেয়ারটির একটা ফাইনাল টার্গেট। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা প্রাইস লেভেলটা ইন্ডিকেট করে রাখছি। এই হচ্ছে ৭১ টাকা হচ্ছে শেয়ারটির ফাইনাল টার্গেট। এখন আমরা আসি শেয়ারটির সামনে কিভাবে আমরা ট্রেড করব। আপনারা যদি দেখে থাকেন শেয়ারের বর্তমান প্রাইস হচ্ছে প্রায় ৪৪ টাকা লেভেলে রয়েছে, ৪৪ টাকা ৮০ পয়সা মোর স্পেসিফিক্যালি। তো শেয়ারটির জন্য যদি কেউ ট্রেড করতে চায় তাহলে তার জন্য ফার্স্টেই যে জিনিসটি খুব জরুরি জেনে রাখা সেটা হচ্ছে স্টপ লস কত হবে, এবং সেটা আমরা হয়তো ডিফাইন করতে পারি, একটা লং টার্মে স্টপ লস সেট করতে পারি। লং টার্ম ট্রেড হিসাবে যেই স্টপ লসটা আছে সেটা আমরা সেট করতে পারি ৪০ টাকা লেভেলে একটা স্টপ লস সেট করতে পারি আমরা। ৪০ টাকা লেভেলে এই শেয়ারটির একটা মোর কনজারভেটিভ ওয়েতে আমরা একটা স্টপ লস সেট করে দিতে পারি শেয়ারটির জন্য। এখন আমাদের কথা হচ্ছে শেয়ারটির মেজর রেজিস্ট্যান্স লেভেল কোনগুলো রয়েছে। শেয়ারটি যদি যেহেতু অনেক দিনের ৫ বছরের ৬ বছরের একটা ডাউন ট্রেন্ড ব্রেক করেছে, সো শেয়ারটি ডাউন ট্রেন্ড ব্রেক করার পরে রিটেস্টও কমপ্লিট করেছে ভালোভাবে। এখন যদি রিটেস্টটা হোল্ড করতে পারে দেন শেয়ারটি আস্তে আস্তে উপরে যাবে, আমরা এটা দেখতে পারবো এবং এই উপরের জার্নিটা হয়তো দেখা যাবে যে ৩ বছর ২ বছর বা ২ ৩ ৪ বছর যে কোনো টাইম ফ্রেমের হতে পারে, বাট নর্মালি হচ্ছে যে উপরের জার্নিটা একটু শর্ট টাইমই হয়। যেহেতু ডাউন ট্রেন্ডটা ৬ বছর ছিল, সো আপ ট্রেন্ডটা হয়তো মিনিমাম ২ বছর এক্সটেন্ড করতে পারে। সো একটা জাস্ট অ্যাভারেজ একটা টাইম ফ্রেম হয়তো বলতে পারি আমরা শেয়ারটি ৭১ টাকা লেভেল যেতে ২ থেকে ৪ বছর হয়তো সময় লাগবে। কিন্তু এখন কথা হচ্ছে যে এই ২ থেকে ৪ বছর সময় লাগবে এই কথাটা শুনে যারা ডে ট্রেডার আছে তারা হয়তো অনেকটাই মানে রাগান্বিত হয়ে যাবেন। ব্যাপারটা এরকম যে কি বলে ২ থেকে ৪ বছর পর্যন্ত আমার টাকা আটকিয়ে রাখবো কেন আমি?
এটা আসলে ডে ট্রেডিং এর জন্য না, যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য এই প্ল্যানটা শেয়ার করা। ডে ট্রেডিং এর প্ল্যানটাতেও আমি আসবো, এবং কোন জায়গায় ডে ট্রেড করা যাবে, মানে ট্রেডিং করা যাবে সেই জিনিসটাতে আমি আস্তে আস্তে আসবো আপনাদের সাথে। ভিডিওটি দেখতে থাকুন, হয়তো আপনাদের কাঙ্ক্ষিত যেই লেভেল ডে ট্রেডিং এ সেটা আপনারা খুব ইজিলি জানতে পারবেন। তো যেই পজিশনে ছিলাম শেয়ারটির স্টপ লস 40 টাকা লেভেলে যদি কেউ সেট করে, তাহলে শেয়ারটির মেজর রেজিস্ট্যান্স পয়েন্ট থাকবে হচ্ছে 56 টাকা থেকে 52 টাকা লেভেল পর্যন্ত হচ্ছে রেজিস্ট্যান্স পয়েন্ট থাকবে শেয়ারটির জন্য। 56 থেকে 52 টাকা পর্যন্ত একটা রেজিস্ট্যান্স লেভেল বা জোন বলতে পারি আমরা, জোন থাকবে। এই জোনটাকে শেয়ারটা খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। এই জোনটা যখন ক্লিয়ার করতে পারবে, এই 56 টাকা লেভেলটা যখন শেয়ারটি ক্লিয়ার ক্লিয়ার করতে পারবে, দেন আমরা খুব ইজিলি শেয়ারটির একটা প্রাইস আপ ট্রেন্ড দেখতে পারবো, এবং সেটা হচ্ছে 71 টাকা লেভেল পর্যন্ত। এই 56 টাকা থেকে যখন সে 71 টাকা লেভেল পর্যন্ত যাবে, তখন এই জার্নির মধ্যে তার আবার দেখা গেল যে 61 টাকা লেভেলে আরেকটা ছোটখাটো মাঝারি টাইপের রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। 61 টাকা লেভেল একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, 61-62 টাকা লেভেল যদি বলি, একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। হয়তো এই শেয়ারটি তখন একটু স্লো হবে। 56 টাকা থেকে জার্নি শুরু করার পরেই, ঠিক পরেই 62 টাকা লেভেলে একটা 61-62 টাকা লেভেল একটা রেজিস্ট্যান্স লেভেল থাকবে, সেখানে শেয়ারটি স্লো হবে। কেউ যদি ট্রেডিং করতে চায়, তাহলে শেয়ারটি যখন 56 টাকা লেভেল ক্রস করবে, তখন ট্রেডিং এর জন্য এন্ট্রি নিতে পারে। সে 56 টাকা থেকে 61 টাকা পর্যন্ত একটা প্রফিট টেক করতে পারে কিছু, এবং দেন কিছু শেয়ার যদি 61 টাকা লেভেলটা আবার ভালোভাবে ক্রস করতে পারে, দেন 71 টাকা লেভেল পর্যন্ত সে আবার ট্রেডিং করতে পারে। এটা যার যার স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করবে সে কীভাবে ট্রেডিং করছে। বাট আলটিমেটলি শেয়ারটি যদি এই 56 টাকা থেকে 52 টাকা লেভেলের রেজিস্ট্যান্স জোনটা ক্লিয়ার করতে পারে খুব ভালোভাবে, দেন আমরা এটা থেকে খুব কুইক প্রফিট বা কুইক গেইন দেখতে পাবো। বাট এই 56 টাকা লেভেলের পরের হিসাবটা হচ্ছে আপনারা যারা ট্রেডিং করেন তাদের জন্য। আর যারা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন তাদের জন্য হচ্ছে শেয়ারটি এখন আস্তে আস্তে কালেকশন করাই স্ট্র হবে 56 টাকা লেভেল পর্যন্ত। আমি বলবো যে আহ, এই এখন বর্তমানে বেশ কম টাকাতেই রয়েছে, চিপ ভ্যালু বলবো এটাকে। আহ, এটা এই লেভেলটা থেকে যদি আস্তে আস্তে বাড়তে থাকে, দেন হয়তো 56 টাকা লেভেলের উপরে গিয়ে খুব ভালো গেইন দিবে তাড়াতাড়ি। বাট এই লেভেলটুকু ক্রস করতে শেয়ারটির ম্যাক্সিমাম টাইম কনজিউম করবে, এরকমই মনে হচ্ছে। বাট অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা অবশ্যই স্টপ লস জিনিসটা মাথায় রাখবেন। যদি কোনোভাবে 40 টাকার নিচে চলে যায়, তাহলে আপনারা শেয়ারটি ছেড়ে দিবেন। আহ, তো আমরা একটু দেখার চেষ্টা করি যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন তাদের প্রফিট মার্জিনটা কীরকম হবে 2 বছর, একটা অ্যাভারেজ টাইম ফ্রেম 2 বছরের প্রফিট মার্জিনটা কেমন হবে। কারণ আমার ম্যাক্সিমাম যারা ভিডিও দেখেন তারা ডে ট্রেডার এর চেয়ে অনেকেই দেখি যে অন্যান্য প্রফেশনে থাকেন, তারা হয়তো খুব সময় দিতে পারেন না ট্রেডিংয়ে। সো যারা সময় দিতে পারেন না ডে ট্রেডিংয়ে, বা তারা হয়তো লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যানেই চলে যান। ব্যাংকে টাকা রাখার চেয়ে শেয়ার বাজারে টাকাটা খাটানোতে আপনার কি প্রফিট হবে সেটা আপনার একটু দেখে নিতে পারবেন এই পজিশনটা থেকে। কেউ যদি বর্তমান যেই প্রাইস পজিশন রয়েছে সেটা হচ্ছে 40 টাকা 80 পয়সা লেভেলে কেনে শেয়ারটি, স্টপ লস সেট করে হচ্ছে, সরি, প্রাইস রয়েছে 44 টাকা 80 পয়সা, স্টপ লস লেভেল যদি সেট করে 40 টাকাতে, তাহলে সে যদি 52 টাকা লেভেল পর্যন্ত ধরে রাখে, তাহলে তার 17% প্রফিট হবে। কেউ যদি শেয়ারটি 52 থেকে 56 টাকা লেভেল পর্যন্ত এর এর মাঝে যদি শেয়ারটি থেকে আউট হয়ে যায়, মানে শেয়ারটি যদি সেল করে দেয়, তাহলে তার যদি 56 টাকা লেভেলেও সেল করে, তাহলে তার 25%-এর মতো প্রফিট থাকবে। আবার কেউ যদি শেয়ারটি 61 টাকা লেভেল পর্যন্ত ধরে রাখে, তাহলে তার প্রায় 38%-এর মতো প্রফিট হবে। এবং কেউ যদি একবারে ফাইনাল যে প্রফিট টার্গেট রয়েছে শেয়ারটি, এটা আসলে ফাইনাল বলবো না, যখন এই ধরনের একটা আপট্রেন্ড স্টার্ট হবে সেটা হয়তো আরও অনেক দূর কন্টিনিউ করতে পারে। কিন্তু
আপাত দৃষ্টিতে প্রিভিয়াস ডাটা থেকে এইটুকুই বলা যাচ্ছে, শেয়ারের প্রায় নতুনভাবে যখন ট্রেড হতে থাকবে তখন হয়তো আমরা নতুন কোনো টার্গেট সেট করতে পারবো, বাট আপাত দৃষ্টিতে এটা ফাইনাল টার্গেট। 71 টাকা যদি হয়ে থাকে তাহলে শেয়ারটি থেকে প্রায় 60%-এর মতো প্রফিট গেইন করা সম্ভব 2 থেকে 4 বছরের মধ্যে। তো এই সময়টা অনেক, 2 থেকে 4 বছর সময়টা অনেক বড় সময় আপনারা যদি চিন্তা করে দেখেন। ব্যাংকে রাখলে হয়তো প্রফিট পাবেন আপনারা 20%-এর মতো। এখানে আবার প্রত্যেক বছর ইনফ্লেশন রেট যোগ করলে আহ, আসলে কিছুই থাকবে না। এখানে এই শেয়ারটিতে যদি বিনিয়োগ করেন তাহলে 2 থেকে 4 বছরের জন্য তাহলে হয়তো আপনি ইনফ্লেশন বাদ দিয়েও 40%-এর মতো টাকা আপনার থাকবে। আহ, এবং 40% ইনফ্লেশন, বলছি ইনফ্লেশন সম্পর্কে যারা আমার আমার মনে হয় সবাই জানেন যে টাকার মানটা কমে যাবে, হয়তো কমে যাওয়ার পরেও আমরা বর্তমান যে টাকা আছে সেটা 40%-এর মতো আপনারা শেয়ারটি থেকে প্রফিট বুক করতে পারবেন। আর সাথে যেই বোনাস শেয়ার বা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড পাবেন সেটা আসলে বোনাসের খাতায় থাকলো। এটাকে আসলে ফ্রি মানি হিসাবে আপনারা ধরে রাখতে পারেন। এই শেয়ারটি গত লাস্ট ডিভিডেন্ড দিয়েছে 12.5% ক্যাশ। এটা একটা গ্রোথ কোম্পানি, কারণ ইপিএসটা দেখছি কন্টিনিউয়াসলি পার কোয়ার্টারে বেড়ে চলেছে। সো আশা করছি যে যেহেতু গ্রোথ কোম্পানি ভালো করছে, হয়তো সামনের দিকে আস্তে আস্তে বাড়বে, বাট সেটা আমরা দেখবো একটা সময় পর্যন্ত আসলে কতটুকু কি হয়। তো আমরা যখন প্রফিট লস এর রেশিও হিসাব করি তাহলে আমরা এটা বলবো যে 1 টাকা যদি এটাতে লস করেন তাহলে এটা থেকে প্রফিট করার সম্ভাবনা থাকবে হচ্ছে 5 টাকা 80 পয়সা। আহ, ব্যাপারটা এইভাবেই আমি বুঝালাম। ধরেন আপনি 10 টাকা বিনিয়োগ করলেন, এখানে আপনি যদি লস করেন 9 টাকা করবেন, আর যদি প্রফিট করে সেল করেন তাহলে আপনার টোটাল পুঁজি দাঁড়াবে হচ্ছে 15 টাকা 80 পয়সা। সো নর্মাল একটা হিসেব আপনাদের জন্য, বাট দিস ইজ ফর লং টার্ম ইনভেস্টমেন্ট। যারা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য আমি দেখাতে পারি এই প্রফিট লস রেশিওটা কীরকম হবে। যারা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করেন তারা যদি 56 টাকা লেভেলে বাই করে থাকেন তাহলে নিশ্চয়ই তারা হচ্ছে খুব টাইট স্টপ লস ইউজ করবেন, তাহলে তাদের জন্য প্রফিট টার্গেট প্রায় 25%-এর মতো বা 26%-এর মতো গিয়ে দাঁড়াবে। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আহ, চ্যানেলটির সাথেই থাকুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।